ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ভূখণ্ড, ধোঁয়া, ক্ষুধা, শূন্য চোখ। ঠিক এই বাস্তবতার মাঝেই হঠাৎ ভেসে আসে আরেকটি ঘোষণা। গাজার জন্য গঠিত হচ্ছে একটি শান্তি পর্ষদ। আর সেই পর্ষদে বসতে আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে। এই আমন্ত্রণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। লক্ষ্য একটাই, গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করা। নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস। নামটা শুনতে শান্তির, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল বছরের সেপ্টেম্বরে গাজা সংকট নিয়ে নিজের শান্তি পরিকল্পনা সামনে আনেন ট্রাম্প। অক্টোবরে সেই পরিকল্পনায় সম্মতি দেয় ইসরায়েল ও হামাস। পরিকল্পনা অনুযায়ী গাজায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন কাজ করবে, আর তার উপর নজরদারি করবে এই শান্তি পর্ষদ। এর মধ্যে হোয়াইট হাউস ঘোষণা করেছে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম। সেখানে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই মিলাদেনভ ও আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। চেয়ারম্যান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এই তালিকায় এবার যুক্ত হতে পারে আঙ্কারা ও কায়রো। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র জানান, এরদোয়ান সরাসরি ট্রাম্পের কাছ থেকেই পেয়েছেন আমন্ত্রণ। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, আল সিসির আমন্ত্রণটি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে সরকার। এদিকে এই প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে তাকাতে হয় গাজার বাস্তবতায়। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, কেউই রেহাই পায়নি। খাদ্য সংকটও ছিল চরমে। বাস্তুচ্যুত পুরো জনগোষ্ঠী, জাতিসংঘের তদন্ত কমিটি সহ বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই পরিস্থিতিকে অভিহিত করেছেন গণহত্যা বলে। তবে বর্বর ইসরায়েলের দাবি একেবারেই ভিন্ন। তাদের ভাষ্য অনুযায়ী হামাসের হামলার পর আত্মরক্ষার অধিকার থেকেই নাকি এই অভিযান। এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ হিসেবেই সামনে আনা হয়েছে শান্তি পর্ষদের ধারণা। প্রথম কাজ হিসেবে বলা হয়েছে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ নিশ্চিত করার কথা। কিন্তু এখানেই ওঠে প্রশ্ন, যখন গাজায় এখনও বোমা পড়ে, তখন শান্তি পর্ষদ কতটা কার্যকর হবে? ফিলিস্তিনিদের অনেকের কাছেই এটি শুধুই কাগজে উদ্যোগ, ধ্বংসের মাঝখানে। তাই শান্তির কথা বলা সহজ, কিন্তু তা বাস্তবে নামবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাওলাদার শামীম, RTV।